রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বহির্বিভাগের ক্ষেত্রে, অর্থাৎ এই রেখা যেখানে আছে তার বাহিরে যে কোনো একটি বিন্দু এই রেখাকে কোনো একটি রেখাকে নির্দিষ্ট একটি বিন্দুতে বিভক্ত করেছে, ভাগ করেছে, ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদেরকে। এইটা বলা হয়েছে। আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নেই, তাহলে এই অক্ষের মধ্যে আমরা কোনো একটা সমতলে এই দুটি অক্ষ, তাহলে এই অক্ষের মধ্যে আমরা যদি দুটি বিন্দু নেই, এই দুটি বিন্দু এরকম যদি হয়, এই এখানে একটি বিন্দু ফি বিন্দু, এই ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এই x1 y1। আরেকটি বিন্দু যদি আমরা নেই কিউ, এই কিউ যদি এখানে হয়, এই কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই x2 y2। তাহলে এই ফি কিউ যদি যোগ করি, তাহলে এই ফি কিউ রেখাকে এই বহির্বিভক্ত করেছে আরেকটি বিন্দু যদি এরকম নিয়ে আর এই আর বিন্দু, তাহলে এই আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরি আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এই এক্স, এই ফি কিউকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে। আমরা যদি ধরি এই সম্পূর্ণ অংশটুকু সমান m1, এই m1, আর এই অংশটুকু সমান যদি ধরি, অংশটুকু সমান যদি আমরা ধরি এই m2, এই m2, তাহলে আমাদেরকে এই এক্স আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই বহির্বিভক্ত করেছে যেই বিন্দুটা এই ফি কিউকে এই m1 ইন্টু h2, m1 h2 m2 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ আর থেকে আমরা যদি ও এক্স এর উপর লম্ব পি কিউ বিন্দু থেকে এই কিউবের উপরে যদি আমরা এই ফি এস লম্ব আঁকি, ফি এস লম্ব, এই ফি এস এবং কিউ টি যথাক্রমে এই আরবির উপর লম্ব, তাহলে এই ত্রিভুজ পি আর এস একটি ত্রিভুজ এবং কিউ আর টি এই দুটি ত্রিভুজ সদৃশ, কারণ এই কোণটা সমান এটার h2, এই কিউ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এই m1 h2 m2, বা এটা সমান আমরা লিখতে পারি এই পি আর ডিভাইড বাই কিউ আর ইকুয়াল টু লিখতে পারি এই m1 বাই m2। তাহলে এখন আমরা বলতে এই পি আর এস ত্রিভুজ ও ত্রিভুজ কিউ আর টি, এই কিউ আর টি ত্রিভুজ সদৃশ। তাহলে সদৃশ হলে এদের বাহুগুলোর অনুপাত সমান হবে, এই বাহুগুলোর অনুপাত সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি এই পি এস এটা সমান যদি আমরা 1 নং সমীকরণ দেই, এখন যদি আমরা 1 নং থেকে লিখি, এই 1 নং থেকে এই পি এস ডিভাইড বাই কিউ টি ইকুয়াল টু লিখতে পারি m1 বাই m2, এটা সমান আমরা লিখতে পারি এই পি এস ইকুয়াল টু আমরা যদি লিখি পি এস ইকুয়াল টু আসে এই পি এস এই অংশ থেকে এখান পর্যন্ত এই বাহুটা সমান, আমরা যদি পুরোটা এই পি এ বি এস একটি আয়তক্ষেত্র ধরি, তাহলে এটার এই বাহু সমান আমরা এই বাহু বলতে পারি। তাহলে এই ও বি থেকে যদি আমরা ও এ বি করি, তাহলে এই এ বি পাওয়া যাবে, এ বি সমান এই পি এস। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি এই ও বি সমান হচ্ছে কি এক্স, তাহলে আমরা লিখি এই এক্স, যদি লিখি এক্স মাইনাস এই ও এ স্থানাঙ্ক হচ্ছে x1, আর কিউটি এই অংশটুকু সমান আমরা বের করব। তাহলে এই ও বি থেকে আমরা বিয়োগ করব এই এক্স থেকে বিয়োগ করব এই x2, এই বিন্দু স্থানাঙ্ক ভুজের মান হচ্ছে এই ওসি সমান x2, বাকি অংশটা আমরা যদি ঠিক রাখি এই m1 বাই m2, এরপর আমরা ক্রস গুণন করে দিই, তাহলে ক্রস গুণন করে এটা হয়। আমরা যদি x এর সহগগুলো যদি একদিকে নিয়ে আসি, তাহলে এই x মান m1 থেকে যদি এই m2 বিয়োগ করি ইনটু আমরা লিখতে পারি এই m2 ইনটু x ইকুয়াল টু লিখতে পারি আমরা এই m1 x2 মাইনাস এই m2 ইনটু x1। সুতরাং আমরা এই x ইকুয়াল টু লিখতে পারি, নিচে আসে এই m1 মাইনাস m2, উপরে আসে এই m1 ইন্টু x2 মাইনাস এই m2 x1, এটা আসে। অনুরূপভাবে আমরা আবার যদি 1 নং থেকে লিখি, এই 1 নং থেকে আমরা পাই এই আর এস ডিভাইড বাই আর টি, ডিভাইড বাই আর টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এই m1 বাই m2,
আমরা যদি এই আর এস ইকুয়াল টু পাই, এই আর এস এই অংশটুকু সমান হবে এই আর বি থেকে যদি আমরা এই এস বি বিয়োগ করি, এস বি স্থানাঙ্ক এখানে যদি ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে কি এই ওয়াই অক্ষ বরাবর এর স্থানাঙ্ক হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এই আর এখানে এর স্থানাঙ্ক হচ্ছে কি ওয়াই, আমরা এটা ওয়াই হবে এখানে যদি এটা ওয়াই লিখি ওয়াই, তাহলে এই ওয়াই থেকে ওয়াই ওয়ান বিয়োগ করলে আমরা কি পাবো এই আর এস, তাহলে আমরা লিখতে পারি এই ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আবার এই আর টি ইকুয়াল টু লিখতে পারি এই আর টি হবে এই শুধু এই অংশটুকু, তাহলে এই অংশটুকু হবে এই আর থেকে টি পর্যন্ত, তাহলে এই টিবি হচ্ছে এই সিকিউর সমান, তাহলে এই সিকিউর সমান ওয়াই অক্ষের কুটির মান হচ্ছে ওয়াই টু, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই টু আসবে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু। এখান থেকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা ওয়াই এর সবগুলো যে একদিকে নেই, তাহলে এই এম ওয়ান মাইনাস আমরা লিখতে পারি এই এম টু ইন্টু ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা এই এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এই এম টু ইন্টু ওয়াই ওয়ান। সুতরাং ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এই ওয়াই ইকুয়াল টু 5, আমরা নিচে আসে এই এম ওয়ান মাইনাস এই এম টু, উপরে আসে এই এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এই এম টু ওয়াই ওয়ান। সুতরাং এই বহির্বিভক্তকারী আর বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম এই এক্স এবং ওয়াই এর মান, সুতরাং এম ওয়ান মাইনাস এম টু, তাহলে এই এক্স ভুজ এবং কুটির মান পাওয়া গেল। এই বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এই এটা, তাহলে এটা অ্যান্সার।